আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কয়েল পাখি রান্নার রেসিপি। আশা করি ভালোই লাগবে। তো আসলে আমি আস্তে করে কাটি না, আমি এভাবেই কাটি। এভাবে কাটলে দেখা যায় কি ভাজাটা ভালোভাবে হয়, এই জন্য আমি এরকমভাবেই ভাগ ভাগ করে নিই। তো পাখিগুলোকে ভালোভাবে ভাজবেন। ভাজার পরে পেঁয়াজ কুচি, এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিবেন। এগুলাকে ভালোভাবে ভেজে তারপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজতে হবে। ভাজার পর হচ্ছে কি এগুলাকে ভেজে এগুলোর মধ্যে রসুন, আদা এগুলা ভালোভাবে ভাজতে হবে। নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেবেন। তারপর আদা রসুনটা ভালোভাবে দিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ আমি ভাজি কেন, পেঁয়াজ আদা রসুন এটার একটা কাঁচা কাঁচা একটা ঘ্রাণ থাকে, এটা যেমন না থাকে তাই আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিই আর কি। ভাজাটাতে সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতে ভালো লাগে। তো এখন আমি আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যার যতটুকু সে তার মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিই। এখন হচ্ছে মশলা দিয়ে দেব, পরিমাণ মতো দিবেন, আমি আমার মতো দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেবেন। পাশাপাশি একটু টেস্টি সল্ট দিলে আমার কাছে ভালো লাগে, যার যার ভালো লাগে তারা একটু দিয়ে দিবেন। তবে নেড়ে চেড়ে মাংসটাকে আপনি ভালোভাবে কষাবেন, আপনারা কষিয়ে নেবেন। পারলে যার যার ভালো লাগে সে তার মতো কাঁচামরিচ দিবেন, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আমার কাছে এটা অনেকটাই ভালো লাগে। আমার কাছে না, আসলে এভাবে রান্না করলে আমার ফ্যামিলির সবাই আঙ্গুল চেটে পুটে একবারে খেয়ে ফেলে, অনেক ভালো লাগে। আমার নিজের খামারেরটাই আমি খাই, আমার কাছে ভালো লাগে। অনেকেই খাইতে চান না, যে নিজে পাইলে ওইটা খাবো, আমার কাছে ভালো লাগে কেন, ওইটা সুস্থ, এটা আমার জানাশোনা, আমার নিজের হাতে এটাকে বড় করছি, তাই আমার কাছে এটা খাইতে অন্যরকম একটা স্বাদ আসে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে, এটা খেতে তো অসাধারণ।